আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো রয়েছেন। অবশেষে আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে ছেলে মুভে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি নিয়ে চূড়ান্ত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তো দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এই নিয়োগটির বিস্তারিত আলোচনা প্রথমে আমরা দেখে নিব আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে। দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2025। অর্থাৎ এই নিয়োগটি কিন্তু 24 সালের নিয়োগ হলেও কিন্তু এই নিয়োগটি সকল কার্যক্রম কিন্তু 2025 সালে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই নিয়োগটি কিন্তু 25 সালের নিয়োগ হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তো আমরা প্রথমে একটু জুম করি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। আমরা প্রথমে দেখে নিব এখানে শিক্ষাগত যোগ্যতা, এরপর দেখে নেব শারীরিক যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন 2025 সালে সেনানিবাসে পুরুষ এবং মহিলা প্রার্থী অনুষ্ঠিত হবে আপনাদের নিয়োগ কার্যক্রম, সেটি বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। আর একটু জুম করে নিন যাতে করে আরও একটু আপনাদের দেখতে ক্লিয়ার হয়। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রসেসটি দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র 300 টাকা হলে আপনারা আবেদনটি করতে পারবেন, সর্বোচ্চ 300 টাকা। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা আমরা দেখে নিব। বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 17 থেকে 20 বছর আপনাদের হতে হবে আবেদন করার ক্ষেত্রে, এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেই হবে। মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত শুধুমাত্র 3.00 হলে আবেদন করতে পারবেন। এটি হচ্ছে সাধারণ কোরের জন্য মহিলা এবং পুরুষ প্রার্থী, এবং টেকনিক্যাল ট্রেডের জন্য রয়েছে পুরুষ এবং মহিলা প্রার্থী। দেখতে পাচ্ছেন 17 থেকে 21 বছর, অর্থাৎ যারা টেকনিক্যাল অর্থাৎ ভোকেশনাল থেকে তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর বাড়ায় দেওয়া হয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি করা হয়েছে। 3.00 হলে আবেদন করতে পারবেন। এবং সরাসরি চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে 5 ফুট 5 ইঞ্চি 1 ইঞ্চি কমায় দেওয়া হয়েছে, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু নির্ধারণ করা হয়েছে 5 ফুট 1 ইঞ্চি, এবং ওজন রয়েছে 49 কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনার কাগজপাতিগুলো ঠিকভাবে আছে কিনা, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে সত্যায়িত আপনার সম্মিলিত পত্র, এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে টেকনিক্যাল টেস্ট কর্তৃক পত্রের মূল কপি লাগবে, অভিভাবকের সম্মতিপত্র, চেয়ারম্যান কর্তৃক অথবা পৌরসভা কর্তৃক চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব, এবং নিজ জন্ম নিবন্ধন এবং অথবা জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, এবং সে 70 তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির কথা বলা হয়েছে। সাঁতার শেখার জন্য আবশ্যক পোশাক নির্ধারিত দিন আপনাদেরকে আনতে হবে, এবং সেই সাথে নির্বাচনী স্থান আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে টেবিলে দেখতে পাচ্ছেন আপনাদের জেলা কোড অনুযায়ী কোন জেলায় কিভাবে আপনাদের লোককে নির্ধারণ করা হয়েছে, এবং সেটা এখানে কিন্তু জেলা কোড নির্ধারণ করে দেওয়া রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পেজে, দেখে নেব আপনাদের আবেদনের প্রসেসটি, দেখে নেব আবেদন আপনারা কিভাবে করবেন। আমাদের সেনাবাহিনী সৈনিক পদে এই যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগটির প্রসেস কিন্তু অবশ্যই সুন্দর করে নির্ধারণ করা দেওয়া রয়েছে। যেহেতু বাংলাদেশ বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু বাংলাদেশ বিনি টাকা এখন কিন্তু সকল চাকরিগুলো আপনারা পেয়ে থাকবেন। প্রথমে SMS ধাপ দেখতে পাচ্ছেন কীভাবে প্রথমে SMS করবেন, এবং দ্বিতীয় SMS সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই অথবা টেলিটক সিম, তারা কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি করতে পারেন। এবং সেই সাথে দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন, তৃতীয় ধাপ দেখতে পাচ্ছেন, এবং প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।